নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আখি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আগামী 14 তারিখ, 14ই জানুয়ারি 2026-এর মকর সংক্রান্তি পড়েছে। আর এই মকর সংক্রান্তি দিন একটি ছোট্ট কাজের মাধ্যমে আপনি কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে পারেন। যেমন আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, তার সাথে ছোট ছোট সুপ্ত বাসনা, এমনকি আপনার যে এতদিনের যে টার্গেট ফুলফিল হচ্ছিল না, সেই টার্গেট কিন্তু এই ক্রিয়ার মাধ্যমে আপনি কিন্তু পূরণ করতে পারেন। কাজেই 12টি রাশির জন্যই আমি বলবো সেই ক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই 14 তারিখে কাজটা করুন। আর 2026-কে আপনাদের মনের মতন করে আপনাদের যে মনের বাসনা সেগুলোকে পূর্ণ করে নিন। কাজেই কি করবেন, মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই সকালবেলা স্নান করে নিয়ে, মকর সংক্রান্তির দিন স্নান করে নিয়ে কোনো গরিব দুঃখীকে ঘি প্রদান করুন বা ঘি দান করুন। ঠিক আছে। বৃষ রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই স্নান সেরে গুড় প্রদান করুন, কোনো গরিব দুঃখীকে আপনি গুড় দান করুন। কারণ মেষ রাশি কি বললাম, ঘি। বৃষ রাশির জন্য বললাম হচ্ছে গুড়। এবং তৃতীয় হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিকে বলবো অবশ্যই কোনো ধান বা অথবা চিনি কিন্তু মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা দান করুন। তাদের মনস্কামনা জানিয়ে আমি বলবো ভীষণ ভালো উপকার পাবেন। এবং কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বলবো সাদা বস্ত্র কোনো একে গরিব দুঃখীকে দান করো, সেদিন স্নান সেরে ভীষণ ভালো ফল পাবে। সিংহ রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তাদেরকে বলবো তামার কোনো জিনিস কিনে আপনি কোনো দরিদ্রকে দান করুন, ভীষণ ভালো ফল পাবেন। এবং তারপরই আসছে কন্যা রাশি। কন্যা রাশির জন্য বলবো যে কর্পূর কিনে কোনো মন্দিরে গিয়ে দান করে আসুন। কন্যা রাশিকে বলবো কর্পূর কিনে কোনো মন্দিরে দান করে আসুন। এই যে মকর সংক্রান্তির দিন ক্রিয়াটা আপনি করবেন, আপনি বুঝতে পারবেন আপনার অর্থনৈতিক দিক থেকে, আপনার সুখ স্বাচ্ছন্দ্য সব দিক দিয়ে কিন্তু আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন এবং আপনার মনস্কামনা যেটা সেটা কিন্তু অবশ্যই পূরণ হবে এই 2026-এ দাঁড়িয়ে। কাজেই কাজটি করুন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় নিচে নাম্বার যাচ্ছে, অবশ্যই আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।